আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথাবার্তা বলবো হচ্ছে আমি কিভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ৭০তম হয়েছিলাম। ঠিক আছে? সো আমি অত বেশি একদম চিটাগং ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করছি এরকম না। আমি হচ্ছে তোমাকে এমন একটা গাইডলাইন দিব যে অল্প সময় যেটা এই যে মাস দেড়েক টাইম আছে, ১.৫ মাস মতো টাইম আছে প্রবাবলি। এটার মধ্যে তুমি এটাকে ইউজ করে কীভাবে চান্স পাবা। প্রথমে আমাদের হচ্ছে আমি তোমাকে যে যে চিটাগং ইউনিভার্সিটির এ ইউনিটের কথাবার্তা বলতে পারবো। আমি এর বেশি বলতে পারবো না। ঠিক আছে? দেখো, এই ইউনিটের নিয়ে কথাবার্তা বলবো। এখন এই ইউনিটের আমার কী কী সাবজেক্ট আছে প্রথমে সেগুলো জানা লাগবে। প্রথমে আছে হচ্ছে বাংলা। প্রথমে আমাদের আছে কি বাংলা সাবজেক্ট। এটা হচ্ছে বাংলা প্রথম প্লাস দ্বিতীয়। ঠিক আছে? আচ্ছা, আমি একটু হালকা এটা একটু নিচে নিয়ে যাই। বাংলা প্রথম প্লাস দ্বিতীয়। এরপর আছে তোমার ইংরেজি। এরপর আছে হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। ঠিক আছে? এই যে তোমার কয়টা সাবজেক্টগুলো আছে। তাহলে আমরা যদি মানবন্টন প্রথমে দেখি, এখান থেকে 25টা প্রশ্ন আসে ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে 25টা, বায়ো থেকে 25টা, ম্যাথ থেকেও 25টা, ইংলিশ থেকে 15টা, আর বাংলা থেকে 10টা। এই যে বাংলা যেটা আছে, বাংলাটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে বাংলাকে তোমার মাস্ট বাংলা দেখাইতে হবে। চিটাগং ইউনিভার্সিটিতে তুমি যদি বাংলা না দেখো তোমার চান্স হবে না। ঠিক আছে? এবং বাংলা দেখাবা তাই না, শুধুমাত্র বাংলা দেখাবা তাই না, সরি আমি একটু সুন্দর একটা কালার নেই। আচ্ছা, আমার কালার নেওয়ার উদ্দেশ্য না, যাই হোক, বাংলাতে তোমাকে 3 পায়া পাস করতে হবে। ঠিক আছে? 10-এর ভাগে তোমাকে 3 পায়া পাস করতে হবে, এবং ইংলিশে 4 পায়া পাস করতে হবে 10-এর ভাগে। ঠিক আছে? তুমি যদি বাংলাতে পাস করো নাই, ওগুলাতে 100তে 100 পাইলা, তাহলে তুমি ফেল। ঠিক আছে? এই যে তোমাকে বললাম বাংলাতে 10-এ 10, এবং ইংলিশে 15 ভাগে, একটু হালকা চেঞ্জ করি, বাংলা ইংলিশ মিশে ফেলতেছি। ইংলিশে হচ্ছে তোমার হচ্ছে 4 পাইতে হবে কতর ভাগে, 15 ভাগে। ঠিক আছে? তাহলে এখন দেখো ভাইয়া, এই যে বাকি যে চ্যাপ্টার 4টা আছে, 4টা থেকে তোমাকে যে কোনো একটাকে স্যাক্রিফাইস করা লাগবে। এখান থেকে যে কোনো 3টা তোমাকে দেখাবে, কি যে কোনো 3টা। এখন এখান থেকে তুমি কোনটা স্যাক্রিফাইস করবা। ফিজিক্স যদি স্যাক্রিফাইস করো তাহলে তোমাকে অনেক সাবজেক্ট তোমার মিস যাবে। কেমিস্ট্রি যদি স্যাক্রিফাইস করো, কেমিস্ট্রি না দাগাও, তাহলে তাও তোমার অনেক সাবজেক্ট মিস যাবে। বায়োলজি না দাগাইলেও তোমার অনেক সাবজেক্ট মিস যাবে। এবং ফেমাস হচ্ছে আসলে অনেকগুলো, যে ফার্মাসি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এগুলো যথেষ্ট ফেমাস তো এইগুলো তোমার মিস যাবে বায়োলজি না দাগাইলে। তাহলে এই তিনোটা তোমাকে মাস্ট দাগানোটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ। তাহলে ম্যাথ না দাগানোটা তোমার মতো বুদ্ধিমানের কাজ। ম্যাথ যদি না দাগাও, জাস্ট ত্রিপলি মিস যাবে। কি মিস যাবে? ত্রিপলি। এবং যাদের সিইসি ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে তারাও কিন্তু পাবা। যদি সিইসি টার্গেট থাকে তারাও কিন্তু চাইলে কি পাবা, যে ম্যাথ না দাগায়ও সিইসি পাবা। ঠিক আছে? গেল। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও পাবা, কোনো প্রবলেম নেই। তাহলে সিইউতে আমরা ম্যাথ না দাগানো ট্রাই করব। যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তো তার বায়োলজি অত বেশি স্ট্রং না, তাহলে তাদের জন্য ম্যাথ কীভাবে পড়বা আমি পরে বলে দিব। ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে আমরা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বলি, যে হচ্ছে তোমার কী করা লাগবে। বাংলা কী পড়া লাগবে ভাইয়া? বাংলা কী পড়া লাগবে? দেখো, বাংলা আসলে তোমাকে আমি যদি একদম এটা নিয়ে আমি আসলে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে রাখছি, যে বাংলা আসলে ভার্সিটির জন্য বাংলা কী কী পড়া লাগে, বা স্বল্প সময়ের মধ্যে কী কী আসলে পড়া যায়। ঠিক আছে? তুমি তো পড়তে চাইলে অনেক কিছু পড়তে পারবা, এবং অনেক কিছু যত বেশি পড়বা তত বেশি তোমার কনফিডেন্স কাজ করবে। কিন্তু অল্প সময়ের মধ্যে যা যা গোছানো লাগবে বা যা যা আছে সেগুলো নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলে রাখছি, সেগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে? তাও যদি এখানে একটু কিছু বলতে হয়, সেটা হচ্ছে তাহলে এখান থেকে তোমরা একটা বই পড়বা, সেটা হচ্ছে শাওন ভাইয়ের শাহরিয়া ফিরোজ শাওন ভাইয়ের যে বইটা আছে, শাহরিয়া ফিরোজ শাওনের, আমাদের টাইমে ধ্রুব নামের বই ছিল, এখন সেই ধ্রুব নামের বইটা নাই। এটা প্রবাবলি টেক্কা নামে নতুনভাবে মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটা তুমি রকমারিতে দেখতে পারো, বা অন্য কোনো ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারো, বা হচ্ছে তুমি অন্য যে কোনো একটা বই নিতে পারো। এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে পড়বা প্রথমে PREVIOUS প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো পড়বা। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশন, সিউ না, যে কোনো BCS বলো, যে কোনো
প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়বা। এরপর হচ্ছে এখান থেকে তোমরা ধরো মানে তোমার আরও যেগুলো কোয়েশ্চেন আছে, যে কতগুলো আছে টেকনিক দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে, টেকনিক দিয়ে কতগুলো জিনিস মনে রাখা হয়েছে সেগুলো মুখস্থ করবা। এগুলো মুখস্থ করলে আই থিঙ্ক বাংলা সেকেন্ড পেপারটা তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এবার ফার্স্ট পেপারের কথা যদি বলি ভাইয়া, ফার্স্ট পেপারের যদি কথা বলি, ফার্স্ট পেপারে তুমি পড়বা হচ্ছে কি প্রথমে কবি পরিচিতি পড়বা। কবি পরিচিতি পড়ার পরে তোমার মেইন কাজ হচ্ছে কি শব্দার্থ পড়া, ঠিক আছে। এরপর হচ্ছে শব্দার্থ যখন পড়ে ফেলবা, এরপর কাজ হচ্ছে তোমার কি করা, পাঠ পরিচিতি পড়া। এরপর হচ্ছে মেইন রিডিংয়ে দাগানো লাইনগুলো মুখস্থ করবা। ফর এক্সাম্পল তোমাকে যে আসছে পরীক্ষায় যে মৃত্যুঞ্জয়রা কত মাইল বা কত দূরত্ব ক্রস করে স্কুলে যাইতো, এটা কিন্তু তুমি হচ্ছে কোনো টেকনিক খাটায় বা কোনো গ্রামাটিক্যাল রুল মানে ইউজ করে পারবা না, এটা ডিরেক্টলি মুখস্থ করা লাগবে। সো এই যে ইনফো যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের কী লাগবে, তাহলে মেইন রিডিং দিব কেন, আমাদের হচ্ছে কি যে তোমার ইনফোগুলো মনে রাখা প্লাস মেইন রিডিং দিলে হইল না ভাইয়া, আমরা একটু কি বুঝবো, ভাবার্থ কেন, মানে কোন লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে। যেমন আমার তো মনে পড়তেছে না, বাংলা অত বেশি আমি পড়িও নাই, যে তোমার একটা ছিল যে মানে কোন একটা গল্পে ছিল যে নারায়ণও লজ্জা পাবে, এরকম টাইপের একটা কথা ছিল। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, ব্যঙ্গার্থকে বোঝানো হয়েছে, হ্যাঁ, এরকম টাইপের কিছু কথা আছে। তো যেগুলো দ্বারা আসলে কোনো কিছু মিন করা হয়, যেমন চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা, এটার মানে কি, এটা দ্বারা কি বুঝাইছে আসলে, ঠিক আছে। তো এইগুলো আসলে তোমাকে জানা লাগবে, ঠিক আছে। গেল এবার ভাইয়া কবি পরিচিতি থেকে আমাদের একটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে ভাইয়া যে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে তার রচনাগুলো পড়া লাগবে, কি কোনটা কার রচনা, ঠিক আছে, কোনটা কার রচনা পড়া লাগবে। সাথে সাথে হচ্ছে কোনটা কাব্য আর হচ্ছে কি কোনটা গদ্য সেটা আমাদের মনে রাখা লাগবে। সরি কি বলে, আমি কি বলতেছি, কোনটা গদ্য বলতেছি, যাই হোক, কোনটা উপন্যাস, কোনটা ছোট গল্প, কোনটা প্রবন্ধ, এগুলা, ঠিক আছে। যেমন রবীন্দ্রনাথের প্রশ্ন আসছে, রবীন্দ্রনাথের শেষের কবিতা কি, তুমি দেখাই দিয়ে আসলে কবিতা আছে তাই কবিতা, এরকম হওয়া যাবে না, ঠিক আছে। এখানে হচ্ছে কোন টাইপের রচনা তোমার জানা লাগবে, এগুলা পড়লে আই থিঙ্ক তোমার বাংলাটা কাভার হবে। এবার দেখো ভাইয়া, এই যে এখানে তোমার বাংলাটা যে কাভার হবে, এখানে তোমার একটা জিনিস খেয়াল করো, এটার জন্য তোমার একটা আসলে যে যদি তোমরা কেউ যদি কি করতে চাও, যে ধ্রুব লিখতেছি কেন, যাই হোক, তোমরা যদি হচ্ছে কেউ যে প্রশ্ন ব্যাংক পড়তে চাও, তাহলে তোমরা কি পড়তে পারো, পানকৌড়িটা পড়তে পারো। সিউর জন্য পানকৌড়িটা অনেক ভালো, ঠিক আছে, পানকৌড়িটা। আচ্ছা, সিউর জন্য হচ্ছে কি, সিউর জন্য একটা জিনিস তোমাদের অনেক বেশি কাজে দিবে, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক পড়া। কারণ কি, সিউতে হচ্ছে কোয়েশ্চেন রিপিট হয়, ঠিক আছে, সিউতে কি হয়, কোয়েশ্চেন রিপিট হয়। সো তোমরা যদি এগুলো যদি পড়ে ফেলা, ইনশাল্লাহ তোমাদের বাংলার জন্য আর কোনো কিছু পড়া লাগবে না, যে টাইম আছে বেশি পড়তেও পারতো না। তাহলে তোমরা টার্গেট দিবা ভাইয়া, আমি আগামী 5 দিনের মধ্যে কি পড়ে ফেলবো, 5 দিনের মধ্যে তোমার বাংলাটা আমি শেষ করব, 5 দিনের মধ্যে, ঠিক আছে। তাহলে 5 দিনের মধ্যে যদি আমি বাংলা শেষ করতে যাই, তাহলে হচ্ছে মনে করো আমার প্রচুর পড়া লাগবে। যদিও ট্রাই করবা 5 দিনের মধ্যে শেষ করার জন্য, না পারলে তো কিছু করার নেই, না পারলে হচ্ছে তোমরা 10 দিন নিতে পারো, সমস্যা নেই। আমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি একটু টাইম কম দিব, সমস্যা নেই। তাহলে আমরা 10 দিনের মধ্যে শেষ করবো, 5 দিনে বাংলা প্রথম, 5 দিনে বাংলা দ্বিতীয়। আচ্ছা, একটা মিস গেল, সেটা হচ্ছে তোমাদের পড়া লাগবে যে যেগুলো আছে উপন্যাস আছে, উপন্যাসে দেখবা হচ্ছে কতগুলো কি আছে, ফেমাস লাইন, যেগুলা কোনটা কার উক্তি, ঠিক আছে, কোনটা কার উক্তি সেটা পড়া লাগবে, ঠিক আছে। তো এটা আসলে পড়লে তোমার জন্য বেস্ট হয়। যদি বলো যে ভাইয়া এবার হচ্ছে সিউর জন্য যদি বাংলার জন্য কোনো বই, তো বাংলা সেকেন্ড পার্টের জন্য টেক্কা বই বললেন, এটাতে আই ডোন্ট নো বাংলা প্রথম পত্র ইনক্লুড আছে কি না, ইনক্লুড থাকলে তো ভালো। আমার ক্ষেত্রে আমি হচ্ছে এইচএসসি ফার্স্ট থেকে এইচএসসি আমার বই ছিল না, বুঝছো, আমার কাছে এইচএসসি টেক্সট বুকটা ছিল না। আমি কি করছিলাম, আমি
বাংলা বিচিত্রাটা আমার কাছে ভালো লাগছে। জয়কলির অনেক বই কিন্তু ফালতু টাইপের বই, কিন্তু ওই যে জয়কলির বাংলা এবং ইংলিশ বিচিত্রাটা আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, এটা তাহলে পড়তে পারো, বাট এখানে অনেক পড়া, তুমি 10 দিনের মধ্যে কাভার করতে পারবেন না। পারবা কিনা এটা অল আপ টু ইউ, বাট আই থিঙ্ক যদি কেউ একদম 100% প্রিপারেশন নিতে চাও এটা পড়তে পারো। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি বাংলার কথা। এবার তাহলে আমি একবার রিপিট করে দেই, তাহলে তোমাদের জন্য আর ভালো হবে ভাইয়া। তাহলে প্রথম কি, বাংলা প্রথম পত্রের জন্য আমরা কী পড়বো? কবি পরিচিতি পড়বো, পাঠ পরিচিতি পড়বো, শব্দার্থ পড়বো। এবার হচ্ছে মেন রিডিং দিব। রিডিং দেওয়ার ক্ষেত্রে আমরা ইনফো যেগুলো জেনারেল ইনফো সেগুলো মুখস্থ করবো, সাথে সাথে হচ্ছে ভাবার্থগুলো পড়বো। এরপর হচ্ছে বাংলা সেকেন্ড পার্টের জন্য যে কোনো একটা বই উঠাই নিতে পারবো, উঠাই নিব। তোমার যে কোনো একটা বই নিতে পারো, স্ট্যান্ডার্ড বুক। বাট আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমার কাছে যে শাহরিয়ার ফিরোজ শাওন ভাইয়ের ধ্রুব বইটা ছিল, এখন সেটা ট্যাক্কা নামে আসছে। সেই বইটা নিয়ে তোমরা কী করতে পারো, যে বাংলা এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো, এবং হচ্ছে প্রথম তোমাদের টার্গেট হবে প্রিভিয়াস ইয়ারেরগুলা হচ্ছে তুমি কী করবা, মুখস্থ করবা। মুখস্থ করার পরে এরপর যাবা হচ্ছে কি যে ওই যে ডিটেলসের ভিতরে যা যা লেখা আছে, টেকনিক ওয়াইজ যেগুলো পড়াটা আছে সেগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, গেল। এরপর ভাইয়া যেটা বলতেছি যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা তো হয়তো অনেক টপিক থেকে পড়বা যেগুলো থেকেও কখনোই প্রশ্ন আসে নাই। সো আগে একটা মেক শিওর করে নিবা, এই যে টপিকটা পড়ার সময় টপিকটা তো উল্টানোর টাইমে তুমি একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে মানে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, মানে কোনো ভার্সিটিতে আসছে কিনা প্রশ্নটা। ফর এক্সাম্পল একটা প্রশ্ন আসছে যে যে পারিবারিক শব্দ থেকে কখনো প্রশ্ন আসেনি, তা তুমি পারিবারিক শব্দটা স্কিপ করতে পারো। বাট আসছে, আমি যদি বলি পারিবারিক শব্দ থেকে আসছে, প্রশ্ন আসে, কিন্তু তা বললাম আর কি উদাহরণস্বরূপ। তারপর হচ্ছে কি যে উপন্যাস যেগুলো আছে, উপন্যাস, নাটক, এগুলোর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, ফেমাস উক্তিগুলো মনে রাখবো। ওগুলোর মতো তো মনে রাখবো কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, মেন লাইন প্লাস উক্তি, কোন উক্তিটা কার সেটাও আমরা কি করবো, মনে রাখবো। তো কেউ যদি এক্সট্রা পড়তে চাও, তাই সে কী করতে পারো, জয়কলির বাংলা বিচিত্রা বইটা পড়তে পারো। জয়কলির জন্য সিউর জন্য যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক ভালো হয় সেটা হচ্ছে পান করি, যেটা কারণ কি সিউতে হচ্ছে কোয়েশ্চেন রিপিট হয়। তাহলে সিউতে সবচেয়ে বেশি টাইম দেওয়া লাগবে তোমার বাংলাতে। ঠিক আছে, বাংলাতে যেহেতু আলাদা ভাষা, বাংলাতে একটা হিউজ নাম্বার ক্যারি করা লাগবে। আমাদের টাইমে আমার হচ্ছে কি সিউতে হচ্ছে 10-এর ভাগে 6 আসছিল, বুঝছো, 10-এর ভাগে 6 আসছিল। সো যার কারণে আমার মোটামুটি 70 একটা র্যাঙ্ক হয়েছে। সো তোমরাও মোটামুটি যদি কেউ ভালো ডিপার্টমেন্ট চাও, যেমন আমার আসছিল হচ্ছে ফার্মাসি, সো তোমরা যদি কেউ ফার্মাসি টার্গেট করো বা ফার্মাসি চাও, তারা হচ্ছে এভাবে তোমরা জিনিসটা পড়তে পারো। এবার জিনিসটা যেটা আছে ইংলিশ ভাইয়া, তোমরা এতদিন যারা হচ্ছে মেডিকেল পড়ছিলা বা হচ্ছে যারা এতদিন হচ্ছে ভার্সিটির এতদিন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলা, ইঞ্জিনিয়ারিংয়ে সিকিউরিটি ইংলিশ আছে কিনা আই ডোন্ট নো। সিকিউরিটিটা এখন ভেঙে গেছে, চুয়েট আলাদা, কুয়েট আলাদা, রুয়েট আলাদা। আমাদের টাইমে সিকিউরিটি একসাথে ছিল, তো সিকিউরিটি ইংলিশ ছিল। সো যারা ইংলিশ পড়ছিল এতদিন, যারা মেডিকেল ইংলিশ পড়ছিলাম, তারা কী করবো জানো, জাস্ট রিভিশন দিবা, নতুন কিছু পড়ার দরকার নাই। তোমরা যেগুলো পড়ছিলা সেম প্রশ্নগুলো আসে, অত বেশি ডিফারেন্ট আসে না। ঠিক আছে, আমার ক্ষেত্রে সিউতে হচ্ছে 10 হয়েছিল, কতর ভাগে 15 ভাগে 10টা হয়েছিল প্রবাবলি, আমার যতটুকু মনে হয়। এবার যদি বলো যে ভাই আমি এতদিন ইংলিশ পড়িও নাই, তাহলে আমি কীভাবে পড়বো? প্রথমত তুমি হচ্ছে কি করবা, একদম শর্ট টাইমে যদি তোমাকে বলি ইংলিশ নিয়ে আলাদা কথাবার্তা বলা উচিত। শর্ট টাইমে তোমাকে যদি আমি কথাবার্তা বলি যে যে ইংলিশের ক্ষেত্রে 2টা পার্ট, একটা হচ্ছে গ্রামাটিক্যাল, একটা হচ্ছে একটা হচ্ছে মেমোরাইজিং। এখন দেখো ভাইয়া, মেমোরাইজিং যে তোমার যে গ্রামাটিক্যাল পার্ট আছে, গ্রামাটিক্যাল পার্টটা হচ্ছে তুমি জাস্ট কোয়েশ্চেন ধরবা, দেখা যায় না প্রবলি কালিটা, দেখো তুমি জাস্ট কোয়েশ্চেন ধরে এটার উত্তরটা কি এবং উত্তরটা কেন হইলো সেটা পড়বা, জাস্ট কেন হলো এটা মুখস্থ করবা। তাহলে কোয়েশ্চেন ধরবো, ডিরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে উত্তরটা কি এবং হচ্ছে কেন হয়েছে। তাহলে কিসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তোমার হচ্ছে বিভিন্ন জব, তারপর হচ্ছে ভার্সিটি, মেডিকেল,
মেডিকেল, তারপর হচ্ছে কি তোমার বিসিএস, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো পড়বো। মেমোরির ক্ষেত্রে সেম, কিন্তু মেমোরির ক্ষেত্রে তোমার কেন হইলো এটা মুখস্থ রাখার দরকার নেই। মেমোরির ক্ষেত্রে ডিরেক্ট মুখস্থ করবা, মেমোরির ক্ষেত্রে মুখস্থ করো। এখন মুখস্থ করার ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। তোমার কাজ হচ্ছে যে আমরা হচ্ছে রিভিশন দিয়ে মুখস্থ রাখবো, রিভিশন দিয়ে মুখস্থ রাখবো। রিভিশন মানে তুমি হচ্ছে প্রতিটাকে 5বার পড়েছো, 5বার করে পড়বো, ঠিক আছে। এরপর হচ্ছে কি কালকে আবার 5বার করে পড়বো, পরশু আবার 5বার করে পড়বো, এরকম আমরা 7 দিনের মধ্যে দেখবো তোমার অলরেডি সব কিছু মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম রিভিশনের উপর রেখে রেখে মুখস্থ করবো আমরা। তাহলে আমরা ইংলিশেও ধরো তোমার 10 দিন মতো টাইম দিব টোটাল, যারা হচ্ছে ইংলিশ একদম প্রিপারেশন নিয়ে বা প্রিপারেশন নিচ্ছে, তাহলে আমার অলরেডি 20 দিন শেষ। এরপর হচ্ছে ভাইয়া আমার বায়োলজি কি পড়া লাগবে, বায়োলজি এগুলোর ক্ষেত্রে যে গ্রুপ সাবজেক্টগুলো তো অত তোমার কি নেওয়ার দরকার নেই। বায়োলজি কি পড়বো, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে অনলাইনে এডমিশন পাঠশালা যেটা আছে, এডমিশন পাঠশালা যেটা আছে, এডমিশন পাঠশালা ওয়েবসাইটে যা কী করবো, ওয়েবসাইট থেকে আমরা কী করবো, দাগানো লাইনের বই পিডিএফ নিব, ঠিক আছে। দাগানো লাইনের পিডিএফ নিয়ে বই দাগাইয়া মুখস্থ কী করবো, বই দাগাইয়া মুখস্থ করবো, ঠিক আছে। এর বাইরে কিছু লাগবে না, এক্সট্রা ইনফো কিছু লাগে না, বুঝছো। ভার্সিটিতে 1-2টা কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে কেউ পারবে না, এগুলো বাদ দিয়ে তোমার টার্গেট রাখতে হবে। এটা একটা কথা আছে, একটা গল্প আছে যে একটা বান্দর, বুঝছো, এরা 12টা কলা দিছে। এখন সে একটা কী করছে, একটা কলা আলাদা করছে, তার এক হাতে একটা কলা নিছে, বাকি হাতে 11টা কলা নিছে। এখন কোনো কারণে ওই এক হাতের কলাটা কী হয়েছে, হাত থেকে ছুটে গেছে, তখন সে ওই যে এই কলাটা ধরতে যায় বাকি 11টা কলা ফেলে দিছে, ঠিক আছে। এরকম করা যাবে না। আমরা কী করবো, মেজর পোর্শনটাকে আমরা টার্গেট করব। তুমি যদি এই জিনিসটা করতে পারো ভাইয়া, তুমি দেখবা হচ্ছে তোমার অলরেডি 25টার মধ্যে তোমার হচ্ছে 21 থেকে 22টা কভার হয়ে গেছে। 21 থেকে 22টা যদি তুমি পারো, তাহলে তো তোমার আর কিছুই করার নেই। ইভেন আমিও হচ্ছে কি যে আমি ঢাকা ভার্সিটিতে ডিউতে হচ্ছে তোমার কি ডিউতে হচ্ছে বায়োলজি 25-25 পাইছিলাম, 25-25 হয়েছেও, দাগাইছেও 25-25 হয়ে গেছেও, কিন্তু আমি ইভেন সিউতে হচ্ছে আমার হয়েছে 23টা মতো, 25-এর ভাগে আমার 23টা হয়েছে, ঠিক আছে। গেল। এবার হচ্ছে বায়োলজি শেষ। ফিজিক্সের ক্ষেত্রে কী হবো, ফিজিক্সের ক্ষেত্রে আচ্ছা, ফিজিক্স নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, সেটা হচ্ছে ফিজিক্স কী পড়বো, আমরা তো দিন ধরে ফিজিক্স কিছুই পড়িনি। ফিজিক্সের ক্ষেত্রে ভাই আমরা বেশি কিছু পড়বো না। আমরা প্রথম আমাদের স্টেপ থাকবে কি, আমরা কী করবো, আমরা হচ্ছে দাগানো লাইন মুখস্থ করবো, ঠিক আছে। দাগানো লাইন, কারণ সিইউতে হচ্ছে তোমার এই যে মেমোরাইজিং পার্টটাকে বেশি ফোকাস করা হয় দাগানো লাইন। সেকেন্ড স্টেপ হবে কি, আমরা বইয়ে হচ্ছে দেখবা, বইয়ে ফর এক্সাম্পল তোমার হচ্ছে ভরবেগ কিছু পড়াইছে, ভরবেগ হচ্ছে যে ভর মানে যে তোমার ভর ইন্টু ব্যাগের গুণফল, তারপরে কনসেপ্ট পড়ানোর পর দেখবা হচ্ছে কি যে একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা আমরা কী করে ফেলবো, ম্যাথ যেটা দেওয়া আছে সেটা আমরা করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা বইয়ের মধ্যে যেসব ছোটো ছোটো ম্যাথ আছে সেগুলো করে ফেলবো। এবং সিইউতে হচ্ছে একটা জিনিস মনে রাখবা, সিইউতে হচ্ছে 100 ms ক্যালকুলেটার ইউজ করা যায়, 100 ms ক্যালকুলেটার ইউজ করা যায়। সো MS মিটার পার সেকেন্ড লিখে ফেলতেছি, যাই হোক 100 ms ক্যালকুলেটার ইউজ করা যায়। তো ম্যাথগুলোও তোমার কি থাকবে, একটু হালকা পাতলা ক্যালকুলেশন টাইপ হবে, এখন ভাইয়া যে ম্যাথ ক্যালকুলেশন টাইপ হলে তো পারবো না, আসলে ম্যাথ ক্যালকুলেশন টাইপ হলেও এরকম ছোটো ছোটো ম্যাথ আসবে, প্লাস হচ্ছে কি তোমার কি আসতে পারে, প্লাস হচ্ছে এইচএসসি যেগুলো ম্যাথ করছিলা এগুলা ছোটো ছোটো ম্যাথগুলা। তো দেখো একটা কোয়েশ্চেন ক খ গ ঘ, ধরো এই কোয়েশ্চেন তাই তুই, এবার হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন তোমার এইখানে যে ছোটো জায়গা পাবা সেই জায়গার মধ্যে ম্যাথটাকে তোমার কাভার করা লাগবে। এইখানের মধ্যে তোমাকে ম্যাথটা যে কোনোভাবে সামহাও করা লাগবে, এইখানে ইউজ করে টোরে অপশানের মধ্যে, এখানে না, ভুল বলতেছিলাম, এখানে তুমি হাত দিতেও পারবা না, এই যে অঞ্চলগুলোতে মানে অপশানে দাগ দেওয়া যাবে না, অপশানের বাইরে জায়গা তুমি কী করতে পারবা, রাফ করতে পারবা, রাফ করা লাগবে তোমাকে, ঠিক আছে। তো যার কারণে আমি বলবো তুমি একটা বাসার মধ্যে খাতা বানায়া সেটাকে ধরে এটা তোমার নর্মাল পেজটাকে তুমি কি করবা, মানে এরকম 4টা উপর নিচে দাগ দিবা, আর হচ্ছে কি যে এরকম অল্প জায়গা যেটা পাবা, মানে খাতাকে তুমি কয় ভাগে ভাগ করছো, 8 ভাগে ভাগ করার পর জায়গা যেটা পাবা সেই জায়গাতে ঘর থেকে রাফ করে যাবা,
রাফ করে শিখে যাবা, ঠিক আছে? গেল। এবার হচ্ছে ভাইয়া আমার তাহলে ফিজিক্সের একটা কী পড়া লাগবে? ফিজিক্সের ক্ষেত্রে 3 নাম্বার হচ্ছে কি, যেটা হচ্ছে লাগবে অনুশীলনীর ক্ষেত্রে আমরা কার অনুশীলনী পড়বো? সেটা হচ্ছে তপন স্যারের পড়বো। তপন স্যার পড়াই লাগবে ভাইয়া। তারপর হচ্ছে ইসাক স্যার, ঠিক আছে? ইসাক স্যার 2টা পড়ছি। এবার যদি কারোর কাছে খুব খুব টাইম থাকে, সেটা হচ্ছে এইচএসসির প্রশ্ন ব্যাংকটা দেখে যাবা। এইচএসসির তোমার টেস্ট পেপারটা একটু উল্টায়া দেখা যাবা। তাহলে কি উল্টায় মানে হচ্ছে জাস্ট এইচএসসির কোয়েশ্চেন ব্যাংকটা আমরা কী করবো, একটু হালকা পাতলা দেখে যাব। মানে এখানে কি মানে কখন কী হলে হালকা পাতলা কী হয় এগুলো দেখে যাব, ঠিক আছে? এগুলা গেল। এগুলো যাওয়ার পর আই থিঙ্ক তোমার ইনশাল্লাহ এগুলোর মধ্যেই কাভার হয়ে যাবে। এবং কেমিস্ট্রি ক্ষেত্রে কী করবো? কেমিস্ট্রি ক্ষেত্রে আসলে ভার্সিটি কেমিস্ট্রি আর মেডিকেল কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অনেকটাই সেম। আমি বইটাই হচ্ছে প্রিলিতে টিকছি পুরো যে কেমিস্ট্রির জন্যই, ঠিক আছে? দেখো কেমিস্ট্রি ক্ষেত্রে কী করবো? ফার্স্ট স্টেপ সবগুলোর ক্ষেত্রে মনে রাখবে, ফার্স্ট স্টেপ কি? দাগানো লাইন, ঠিক আছে? ফার্স্ট স্টেপ কি? দাগানো লাইন, ঠিক আছে? সেকেন্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজ হলো ভাইয়া যে কেমিস্ট্রি ফার্স্ট স্টেজ হচ্ছে দাগানো লাইন, সেকেন্ড হচ্ছে কি আমরা অনুশীলনী পড়বো। অনুশীলনী কার পড়বো ভাইয়া? আমরা পড়বো হচ্ছে কি যে হাজারি মাস্ট, কবির মাস্ট। যদি কেউ টাইম পাও, যদি এক্সট্রা টাইম থাকে, তাহলে হচ্ছে কি যে আমরা পড়তে পারি গুহ স্যারের পড়তে পারি, বাট গুহ স্যার না পড়লেও চলে, যদি কেউ পড়তে চাও পড়তে পারো। গেল 3 নাম্বার হচ্ছে আমরা কিছু কী পড়বো? কনসেপ্ট পড়বো। কনসেপ্ট ফর এক্সাম্পল তোমার হচ্ছে কি যে লা সাথে লিয়ার নীতি। তারপর হচ্ছে তোমার লা সাথেলিয়ার নীতি গেল। তারপর হচ্ছে নীতি বানানটা হয়তো ভুল হয়েছে, দাঁড়াও, লা সাথেলিয়ার নীতি। তারপর হচ্ছে কি যে তোমার একটা আছে কি যে ফাজানের নীতি যেটা আছে, এগুলো এরকম নীতিগুলো আমরা একটু পড়বো। নীতিগুলো পড়ার পরে এগুলোকে ইউজ করে যেমন বিভিন্ন এক্সাম্পল হইতে পারে, যেমন যখন একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে কখন সাম্যাবস্থা বেশি উৎপাদ পাওয়া যাবে, কখন এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। বা হচ্ছে এবং হচ্ছে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি যে সবসময় যে প্রযোজ্যতা, যে কোনো সূত্র দেওয়া আছে সেটার প্রযোজ্যতা, ঠিক আছে? কখন ইউজ করা যায়, কখন ইউজ করা যায় না। তারপর হচ্ছে কি যে তোমার দেখবা হচ্ছে কতগুলা করার কি একটা টপিক পড়ানো আছে, টপিক পড়ানোর পরে দেখবা হচ্ছে কতগুলা পয়েন্ট লেখা আছে, 1 2 3 এরকম কতগুলা পয়েন্ট লেখানো আছে, এগুলো আমরা পড়ে নিব, ঠিক আছে? তো কেমিস্ট্রি ক্ষেত্রে এগুলো পড়লে আই থিঙ্ক কাভার হবে। আচ্ছা, কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা কী করবো? ম্যাথ করব। কারণ কি? ম্যাথ করানোর ক্ষেত্রে কারণ আমাদের ক্যালকুলেটার ইউজ করা যায়। ম্যাথের ক্ষেত্রে আমরা বলবো ঠিক অনুশীলনী এমসিগুলো করবো, অনুশীলনীর ম্যাথ যেগুলো আছে, হাতে কাজ করতেছে না, অনুশীলনীর ম্যাথগুলো করবো, প্লাস হচ্ছে কি বইয়ের ছোট ছোট ম্যাথ প্লাস এটার ক্ষেত্রে মানে ফিজিক্স থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ যে তোমার এইচএসসি টেস্ট পেপারটা সলভ করা, ঠিক আছে? কারণ এইচএসসি টেস্ট পেপারটাই তুমি সলভ করা ট্রাই করবা ছোটো ছোটো ম্যাথ, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমাকে একটা প্রশ্ন আসছে, এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে, ঠিক আছে, 1 মোল আমি কি মিশালাম? NaOH মিশালাম, NaOH। তাহলে হচ্ছে কি দ্রবণটা কোন টাইপের হবে? তুমি যদি ভাই এটা অনেক বড় ম্যাথ করে মিলাইতে যাও, তাহলে তো তোমার 300 যা তুমি মানে গিয়ে করতে পারবা না, টাইম কলাইতে পারবা না। তো মনে রাখবো এটা হচ্ছে কি তুল্য সংখ্যা 2, এটার তুল্য সংখ্যা 1, অর্থাৎ এটাকে নিউট্রিলাইজ করতে এর 2 মোল লাগবে, আর একে নিউট্রিলাইজ করতে মানে 2 মোল এর 2 মোল লাগবে, এটা নিউট্রিলাইজ করবে এর হাফ মোল লাগবে, ঠিক আছে? তাহলে দেখো এ আছে অলরেডি 1 মোল, যদি এই 1 মোলকে যদি নিউট্রিলাইজ করে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল লাগার কথা আছে 1 মোল, তাহলে এখানে কি সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে তাহলে দ্রবণটা অম্লীয় হবে। এই টাইপের হচ্ছে কনসেপচুয়াল বা হচ্ছে টেস্ট পেপারের যেগুলো বড় বড় ম্যাথ আছে সেগুলো ছোটো ছোটো আকারে করা ট্রাই করবো, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে ভাইয়া আমরা যেগুলা করবো সেটা হচ্ছে ম্যাথ। এটা হচ্ছে যারা হচ্ছে তোমার যে কী বলে ম্যাথ স্কিপ করতে চাও তারা এই পার্টটা না দেখলেও চলবে, ঠিক আছে? এবার গেল লাস্ট আমি কিছু কথা বলবো যে আমার কীভাবে স্ট্র্যাটেজি আছে না, আমি কীভাবে স্ট্র্যাটেজি ফলো করছিলাম সেটা আমি বলবো। তাহলে এবার ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, ম্যাথের ক্ষেত্রে দাগানো লাইন তো হয় না, ম্যাথের ক্ষেত্রে মনে রাখবো যে কতগুলো সূত্রের সত্য থাকে,
সূত্রের কি থাকে, সূত্রের শর্ত থাকে যে সূত্রটা কখন ইউজ করা যাবে, কখন ইউজ করা যাবে না, শর্তগুলো পড়বো। প্লাস হচ্ছে কি যে আমরা পড়বো হচ্ছে কি যে আমরা হচ্ছে কেতাব স্যারের বইয়ের অনুশীলনীগুলো সলভ করব। কেতাব স্যারের অনুশীলন, ঠিক আছে, কেতাব স্যারের বইয়ের অনুশীলনী সলভ করবো, ঠিক আছে, কারণ এখান থেকে অনেক বেশি দরকার। আচ্ছা তোমাদের এখানে আমি একটা প্লেলিস্ট সাজেস্ট করি, বুঝছো, যে সায়েন্স অ্যান্ড ম্যাথ নার্ড আছে না, সায়েন্স অ্যান্ড ম্যাথ নার্ড একটা আছে না, ওই যে রাকিবুল ইসলাম ভাইয়ের, এখন ওনার একটা প্লেলিস্ট আছে, বুঝছো, প্লেলিস্টটা আমরা দেখে যাব, যে ভার্সিটি অ্যান্ড গুচ্ছ হ্যাক্স নামে একটা প্লেলিস্ট আছে। আমি এটা পারচেস করছিলাম, আমি কেনার কিছুদিন পর উনি ফ্রি করিয়া দিছিলেন। হ্যাঁ, যাই হোক, তো এখন যে এই যে তোমার যে প্লেলিস্টটা আছে ভার্সিটি এবং গুচ্ছ হ্যাক্স, সেই মানে সেই প্লেলিস্টটা আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো এটা কমপ্লিট করতে পারলে, এবং হচ্ছে ভার্সিটি এখানে, আচ্ছা এখান থেকে কী পড়বো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা পড়বো, ভার্সিটি কিউ ব্যাংকটা পড়বো, ঠিক আছে, কিউ ব্যাংক পড়বো। এখানে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক পড়তে পারে। আমি হচ্ছে আমার টাইমে হচ্ছে আমি তো অত বেশি পড়তে পারি নাই, আমি পড়ছিলাম হচ্ছে তোমার কি ওই যে উদ্ভাসের যেটা ভার্সিটি ক আছে, উদ্ভাসের যেটা ভার্সিটি ক আছে সেটা পড়ছিলাম, ঠিক আছে। তো এইগুলা করলে আই থিঙ্ক তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, এই আর কি সবার জন্য। আচ্ছা আমি আমার হেডটিকটা বলি, দেখো তোমার একটা জিনিস, তোমাকে একটা আমি হচ্ছে গতবার আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমি রিস্ক নাই। এখন দেখো রিস্ক নেওয়ার কারণে কী হয়েছে, আমার প্রথমবারের ক্ষেত্রে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী করি নাই, এই যে অ্যাডমিশন টেস্টটা আমি কিনে নিই, রিস্ক নেই। রিস্ক না নেওয়ার কারণে আমার হয়েছে কি যে আমি 78টা দাগাইছিলাম, বুঝছো, 78টা দাগাইছিলাম, আমার 73টা হয়েছে, 5টা ভুল গেছে আর কি। এখন 5টা ভুল যাওয়ার পর আমি 73কে আমি ওটা মোটামুটি 71.75 পাই আমি, ঠিক আছে। সো এবার আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে, আমার ক্ষেত্রে আমি আরও বুটানি থেকে আমাদের টাইমে হচ্ছে এক্সট্রা প্রশ্ন আসছিল। তো এক্সট্রা প্রশ্নের মধ্যে 19টার মধ্যে আমি যে 5টা নাকি 6টা মতো দাগাইছিলাম প্রবাবলি, বাকিগুলো আমি দাগাইনি, বাকিগুলো কিন্তু আমি পারতাম কিন্তু দাগাইনি। সিম্বল করার কারণে আমি পরবর্তী দেখতেছি উত্তরগুলো, পাশে আসি দেখতেছি উত্তর এগুলো আমি যেটা ভাবছিলাম সেটা উত্তর, তখন আরও হতাশা, তখন আরও বেশি আফসোস লাগতেছে, বুঝছো। সো এই কাজটা তোমার করা যাবে না, রিস্ক নিব। এখন ভাই আর ওরা রিস্ক নিলেই তো নেগেটিভ খাই, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি রিস্ক কখন নিতেছি, যখন আমার 73টা কাভার, তাহলে মানে আমি 73-70 পাইলে কেউ চান্স কনফার্ম, আমি 73 পাইছি মানে আমার চান্স কনফার্ম। যদিও আমার -- গেছে এসএসসির জিপিএর কারণে, বাট ধরে নেওয়া যায় ইনশাল্লাহ চান্স কনফার্ম। এবার আমি রিস্ক নেওয়া শুরু করছি। রিস্ক নিয়েছি কোনগুলা, যে প্রশ্ন আমি জীবনে কখনো শুনি নাই, সে প্রশ্ন আমি কখনোই টাচ করিনি। যে প্রশ্নটা আমি শুনছি বা আমার মনে হইতেছে, আমি ধরো অপশন ক এবং ক্ষয়ের মাঝখানে আমি ভুলে গেছি যে কোনটা কি, তখন আমি মারছি একটা। কিন্তু আমি ধরো 3টা অপশন নিয়ে কনফিউজ বা 4টা অপশন নিয়ে কনফিউজ, তখন আমি দাগাইনি। তো এই যে রিস্ক নেওয়া লাগবে, ঠিক আছে। রিস্ক নিলে ভাইয়া নেগেটিভ খাবা, প্রচুর নেগেটিভ খাবা। ধরো এমন তুমি একটা কাজ করলা যে তুমি যদি একটা 10টা কোয়েশ্চেন ছিল, 10টা কোয়েশ্চেন সবগুলার গ দাগাই দিলা, দেখবা হচ্ছে তোমার এখান থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন কি থাকবে, গয় উত্তর হবে। যদি 2টাই হয় ভাই, আমরা 2টাই ধরে নিই, 2টা যদি হয়, বাকি 8টা তোমার ভুল হইলো, 8টা ভুল, তার 8টা যদি ভুল হয়, তাহলে তুমি কী করবা, 2টাকে নিউট্রালাইজ করে ফেলবে, মানে তোমার লাভও হইলো না, লসও হইলো না। কিন্তু যদি কোনো কারণে 3টা হয়ে যায়, তখন তোমার কিছু উপরি পাওনা থাকতেছে, কিছু না কিছু একটা নাম্বার পাইতেছো তুমি। সো এই যে নাম্বারটাই তোমাকে কয়েক হাজার ডিফারেন্স করে দিবে। আমার একটা ফ্রেন্ড, বুঝছো, আমার হচ্ছে মানে নেগেটিভ, যে এসএসসির কারণে নেগেটিভ খাওয়ার পর আর কি, এসএসসির কারণে নেগেটিভ খাওয়ার পর আমার হচ্ছে কি যে নাম্বার ছিল 66.8, বুঝছো। আমার একটা ফ্রেন্ড 66.75 পাইছে, মানে আমার থেকে কত ডিফারেন্স, আমার থেকে ডিফারেন্স হচ্ছে 0.05 ডিফারেন্স। তার আমার পজিশনে ডিফারেন্স ছিল 532 ডিফারেন্স ছিল, 532টা সিটের ডিফারেন্স, বুঝতে পারতেছো। সো যার কারণে বলবো যে ভাইয়া রিস্ক নেওয়া লাগবে, বাট রিস্ক তখনই নিতেছি আমি যখন আমি অপশনের মাঝে কনফিউজ, প্লাস হচ্ছে আমার একটা গ্রেট মানে চান্স পাওয়ার একটা কী হয়ে গেছে আখড়া, বা হচ্ছে চান্স পাওয়ার একটু সিউরিটি আমি কাছে পাইতেছি, ঠিক আছে। ধরো তোমার হইলো 40টা দিয়ে জীবনও তো চান্স পাইতে না, তাহলে তুমি আর রিস্ক নেওয়া না নেও এটা, ঠিক আছে। যদি তোমার কখনো কি হয় 66 থেকে 68% তুমি পাই গেছো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা হইতেছে, তখন তুমি কি নিবা,
এই যে কী বলে রিস্ক নেওয়ার পার্টটা তখনই নিব, ঠিক আছে? এগুলা গেল। এবার হচ্ছে ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে দাগানোর টাইমে তুমি ভুল করা যাবে না। মানে যে দাগানোর টাইমে তুমি একটা কাজ করবা, যে 31 নম্বর প্রশ্ন করতেছে, 31-এর উত্তর প্রশ্ন থেকে পাইছো কি গ, তাহলে তুমি 31 গ মনে মনে পড়বা, আর 31-এর জায়গায় গটা দাগায় দিয়ে আসবা। এখানে কোন ভুল করা যাবে না, ঠিক আছে? আমার এডমিশন টেস্ট আমি কি করছিলাম কি জানো, 12 নম্বরের উত্তর 13 নম্বর দাগে দিয়েছিলাম। এখন পোলাপান এখানে যায় যদি এরকম হয় প্যানিক করে ফেলে, প্যানিক করা যাবে না। 12 নম্বর ভুলের সমস্যা নেই, আমি এমনভাবে পড়বো বা এমনভাবে উত্তর দিব যে বাকিগুলো যাতে আমার কি হয়, ভুল না হয়। একটা ভুল হলে কোনো ম্যাটার করবে না, অত বেশি ম্যাটার করবে না, তুমি চান্স পাওয়া থাকলে ইনশাল্লাহ পাওয়া যাবা। এটা মাথায় রেখে করবা। এবং হচ্ছে যেটা একটু কনফিউশন লাগে এটা একটু বা হচ্ছে এটা একটু করতে টাইম লাগবে, ভাবতে টাইম লাগবে, পরে দেখায় যাব, ঠিক আছে? এবার আমি যদি বলি আমাদের টাইমে হচ্ছে, এবার যদি মানে সিউতে কত নাম্বার যদি সেফ জোন বলো, এটা আসলে প্রশ্ন টু প্রশ্ন ভেরি করে। আমার টাইমে আমার ছিল হচ্ছে 104.34 ছিল প্রবলেম আমার নাম্বার, টোটাল নাম্বার। আমার পজিশন ছিল কত 70th, ঠিক আছে? ইভেন আমাদের আগের টাইমে আমার বন্ধু ছিল তখন মনে হয় 93 পাইছিল, যে ফার্স্ট ছিল সে 93 পাইছিল প্রবলি। তো বুঝতে পারতেছো যে হচ্ছে ভাইয়া মানে তোমার নাম্বারের জন্য মানে আমি বাংলা ইংলিশ মিস করে ফেলতেছি, যাই হোক নাম্বারটা ভেরি করে। তবে আমি বলবো যে কেউ যদি 100 যে পরীক্ষাটা হয় সেটার থেকে যদি তুমি 80% যদি কভার করতে পারো 100-এর ভাগে, আর যদি হচ্ছে তোমার টোটাল 120-এর ভাগে ভাগ করো, তাহলে 120-এর ভাগে তুমি যদি 95+ মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তুমি কী হয়ে যাবে, তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি। তো সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, ভালো করে পরীক্ষা দিবা। এই আর কি, আমার আজকে কথা আটকায় যাইতেছে কেন জানি।